টাকা চুরি করেছে, বিলটা চুরি করেছে, এই পাশে বাকিবুর জেল খাটছে, বিদেশরা জেল খাটবে, ওয়ালমাদিনীরা জেল খাটবে। আর এই মঞ্চ থেকেই বলছি, আমার কাকু এই বারাসাত 1 নম্বর ব্লকে এই বাড়ি, আমি তার সুস্থতা কামনা করি। হাজী নুরেল সাহেব তিনি প্রচন্ড অসুস্থ, এই শিক্ষা আমাকে দিয়েছে আমার নওশাদ সিদ্দিকী, আমার আব্বাস সিদ্দিকী। আমাদেরকে সায়নী ঘোষের মতো হিন্দু ধর্মকে অপমান করার জন্য শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার নওশাদ সিদ্দিকী দেয় না। আমার নওশাদ সিদ্দিকী বলেছে আমার ছেলেদের হাতে 5 টাকার কলম তুলে দিতে হবে। আমরা সাম্প্রদায়িক রাজনীতি করতে চাই না। এই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মে ধর্মে আঘাত আনার চেষ্টা করছে, ধর্মগ্রন্থকে উনি বলছেন ধর্মগ্রন্থগুলোকে আঘাত করছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই তৃণমূল কংগ্রেস, আমরা যখন হিন্দু পাড়ায় যাচ্ছি তখন এই তৃণমূল কংগ্রেস বলছে এটা মুসলমানের দল, এটা টুপি পরার দল। আর আমরা যখন মুসলমান পাড়ায় যাচ্ছি আইএসএফ তখন বলছে যে এটা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। আরে তৃণমূলের দাদারা শুনে যান, আসল দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। 1988 সালে তৃণমূলের জন্ম হয়েছিল বিজেপির ধর্মে। আপনার মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার তৃণমূল, এই হাজারিরা, এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1998 সালে লোকসভা নির্বাচন অটল বিহারী বাজপেয়ী বিজেপি আদবানীদের সঙ্গে জোট বন্ধন করে এখানে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল, 1999 সালে লোকসভা নির্বাচনে লড়াই করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর উত্তর থেকে ঝুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জি প্রয়াত হয়েছে, দমদম থেকে তপন সিকদার। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সুদীপ ব্যানার্জি সহ আপনি বিজেপি আর তৃণমূল মিলিয়ে 9 জন আপনি দিল্লিতে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায়, আপনি বিজেপির মন্ত্রিসভায়। আপনি সেখানে কখনো রেল মন্ত্রী ছিলেন, কখনো দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, কখনো কয়লা মন্ত্রী ছিলেন। আর আপনি বলছেন আইএসএফ বিজেপির দালাল। বাংলার মানুষ বুঝে গেছে 2006 সাল পর্যন্ত আপনি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে আপনি জোট বেঁধে লড়াই করেছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় 2003 সালে আরএসএস এর সদর দপ্তর নাগপুরে আপনাকে আমন্ত্রণ করা হয়েছিল। আরএসএস এর মোহন ভাগবত, অশোক সিংহলরা আপনাকে দুর্গা হিসেবে আখ্যায়িত করেছিল। আর আপনি তাদেরকে বলেছিলেন আরএসএস হচ্ছে দেশভক্ত, যদি থাকে আরএসএস দেশভক্ত, দেশসেবক আপনি বলেছিলেন। কারণ সেই ভালোবাসার কথা এখনো আপনি ভুলতে পারেননি। আমরা কি দেখলাম ফুরফুরার মাটিতে, এই ফুরফুরার মাটিকে আমার মায়েরা এখনো পর্যন্ত সম্মান করে, পীরজাদাদের এখনো আমার মায়েরা সম্মান করে, বাবারা সম্মান করে। এখনো পর্যন্ত আমাদের হিন্দু ঘরে যদি গরুর সন্তান হয়, গরুর বাছুর হয়, তার প্রথম দুধটা আমার মা, আমার ঠাকুমা, আমার জ্যাঠা, আমার কাকিমারা সেই প্রথম দুধ আর নকুলদানা বাতাসা ফুরফুরা এখনো পর্যন্ত পাঠায়। আমার মায়েরা এখনো পর্যন্ত রাত্রিবেলা তাদের ইষ্ট দেবতা দুর্গা ঠাকুরকে নমস্কার করে, লক্ষ্মী ঠাকুরকে নমস্কার করে। আর আমাদের পড়ার ঘরে গিয়ে বলে বাবা ভোরবেলা যখন আজান দেবে এই আজানে তোকে ঘুম থেকে উঠতে হবে, কারণ তোর কালকে সকাল 10টা থেকে পরীক্ষা। আমার মা আমার বাবা শিক্ষা দিয়েছে, একদিকে মন্দিরে ঘন্টা বাজবে, একদিকে শাঁখ বাজবে, আর একদিকে আজান দেবে। আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই, আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই তৃণমূল কংগ্রেস, এই হাজিরুরেলরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম ফুরফুরা শরীফে আমরা পুলিশের ফুটের আওয়াজ দেখলাম।